ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবায় ভাঙা অংশে ঢালাই সড়ক নির্মাণের কারণে এক পাশ বন্ধ। এছাড়া যত্রতত্র বাস ট্রাক দাঁড়িয়ে থাকায় ঈদযাত্রা হতে পারে যানজট। এই বিষয়ে বিস্তারিত জানাতে ভরাডোবা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সড়কের কি অবস্থা দেখছেন এবং ঈদযাত্রায় সড়কে কোনো ভোগান্তি হতে পারে কিনা বিস্তারিত জানাবেন। মিতু, প্রায় ১.৫ মাসেরও বেশি সময় ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে দুটি লেন রয়েছে সেই দুটি লেন কিন্তু বন্ধ, এবং এটি বন্ধ করে এখানে যে ভাঙ্গা অংশ ছিল সেই ভাঙ্গা অংশে ঢালাই সড়ক নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এবং এর কারণে কিন্তু যে একটি লেন রয়েছে, দুটি লেন রয়েছে, সেই দুটি লেন দিয়েই কিন্তু এই ৪ লেন মহাসড়কের দুটি লেন দিয়েই ঢাকা ময়মনসিংহ যানবাহন চলাচল করছে, যার কারণে এই দুটি লেনে কিন্তু প্রায় সময় যানজটের সৃষ্টি হয় এবং অনেক সময় যানবাহনের গতি ধীর হয়ে যায়, যেটি আগামী ঈদের সময়ে বিশেষ করে আর ২-১ দিন পরেই যে ঈদ যাত্রা শুরু হবে সেখানে কিন্তু এই জায়গাটিতে একটি ভোগান্তির আশঙ্কা রয়েছে। এখানে পুলিশ প্রশাসন এবং বাস চালক এবং যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু আশঙ্কা করছেন যে এই জায়গাটিতে ঈদের সময় চাপ লাগতে পারে বা যানজটের সৃষ্টি হতে পারে, যানবাহন ধীর গতিতে চলতে পারে। এবং এখানে আমরা যেটি দেখছি যে এখন এক পাশে কিন্তু নির্মাণ কাজ চলছে এবং নির্মাণ কাজ চলছে কিন্তু খুব ধিমে তালে। আমরা এখানে বেশ কিছুক্ষণ যাবতীয় এখানে আছি, দেখছি যে অল্প সংখ্যক শ্রমিক, মাত্র ৩ জন শ্রমিক কিন্তু এখানে কাজ করছেন। এই বিশাল একটি কর্মযজ্ঞ এই অল্প শ্রমিক দিয়ে করার কারণে কিন্তু বেশি সময় লাগছে, যার কারণে ভোগান্তিতে পড়ছেন এই অঞ্চলে যারা এই মহাসড়ক যারা ব্যবহার করেন তারা। বিশেষ করে প্রায় ১.৫ মাসের বেশি সময় ধরে ৪ লেন মহাসড়কের দুটি লেন বন্ধ, এটির একটি প্রভাব পড়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ময়মনসিংহ বাইপাস থেকে ভালুকা পর্যন্ত বিশেষ করে বিভিন্ন জায়গায়, যেমন আমরা বাইপাস এবং চোরখাই, বৈলর সহ বিভিন্ন এলাকায় দেখেছি যে দুর্গাপুর থেকে যে ঢাকামুখী বালুভর্তি যে ট্রাক, সেই ট্রাকগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তার পাশে এই দুই পাশে এই ট্রাকগুলো সারাদিনই দাঁড়িয়ে থাকে, রাতের বেলা এগুলো পরিবহন করা হয়, যার কারণে কিন্তু যে সমস্ত পয়েন্টে এই ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, যে সমস্ত পয়েন্টে বাস দাঁড়িয়ে থাকে সেখানে কিন্তু যানজটের আশঙ্কা করছেন যাত্রী এবং চালকরা। তবে পুলিশ বিভাগ বলছে যে তারা এই মহাসড়ক সহ ময়মনসিংহ বিভাগের যে আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে সেখানে ৮৫টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নির্ধারণ করে সেভাবেই তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ হারুন।